তো গাইজ এটা হচ্ছে আগের দিনকার আমাদের পান্ডুয়া কলবাজারে যে প্রোগ্রামটা আছে তার আগের দিনকার জোরদার কাজ চলছে। নাইটে আমরা গিয়েছিলাম দেখার জন্য। তো এখানে আমাদের অভিষেক দাদা আসবে, তো এখানকারই আমরা আছি। এখানে জোরদার কাজ চলছে আর এটা স্টেজ, তোমরা দেখে নাও। আর পরের দিন তোমরা শুধু ভিড়টা দেখবে, শুধু কিরম ভিড় হচ্ছে, ঠিক আছে? তো গাইজ এটা আগের দিনকার, তো ফুল সিকিউরিটি সেদিন থেকেই ছিল। কাল মানে আগের দিন থেকে পুলিশের পুরো গাড়ি লাগানো ছিল ওখানে। পরের দিনের ভিডিওটা তুলে ধরলাম। তো হ্যালো গাইস, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো গাইস আজকে আমি চলে এসেছি অভিষেক দাদাকে দেখতে। তো গাইস আমরা এখন আছি পান্ডুয়া কলবাজার রাইস মিলের কাছে। তো দাদার হেলিকপ্টার দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি, দেখো জুম করে দেখাচ্ছি। তো গাইস দেখো মানুষজনের ভিড় কত শুধু, আর পুলিশ গাড়ি বাগাতে পারছে না, প্রচুর ভিড়। তো গাইস আমরা ওখানে চলে এসেছিলাম আর প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়, পুরো স্টেজটা ভর্তি হয়ে গেছিলো। তো গাইস দেখতেই পাচ্ছ সামনে আমাদের হেলিকপ্টার চলে এসেছে আর মানুষজনের আগ্রহ দেখো গাইস, প্রচুর মানে কি লাফালাফি করছে হেলিকপ্টার দিকে। গাইস হেলিকপ্টারটা দেখো মানে কি প্রচুর কাজটা তোমাদের দেখাবার চেষ্টা করছি। এটা আমি জুম করেছি, পুরো জুম করে হালকা জুম করে তোমাদেরকে দেখাবো। আর গাইস প্রচুর ভিড় হয়েছিল আর মানুষজনকে পাওয়ার দেখেছে গাইস, বাঙালির পাওয়ার। আর গাইস দেখো যেখানে নামতে হেলিকপ্টারের ওখানে ধুলো দেখো গাইস, পুরো অন্ধকার করে দিচ্ছে ওখানটা, মানে কি এতই হাওয়া হচ্ছিল। আর গাইস সামনে যে বডিগার্ডটা আছে সে সবাইকে বলছে ক্যামেরা নামাতে, কেউ নামায় ক্যামেরাটা, কেউ নামাতে চাইবে না, সবাই ভিডিও করবে। গাইস মানে কি পান্ডা এসেছে, এর আগে মমতা ছিল, আর পাঁচের পর আবার মমতার একটা ভাইপো এসেছে। তো গাইস আমি দেখাবো, যতটা পারবো চেষ্টা করবো দেখাবো, তোমরা ভিডিওটা দেখো। আমার চেয়েও ভালো ভালো যারা ইউটিউবাররা আছে তারা ভিডিও পোস্ট করে দিয়েছে, আমি এখনও করিনি। তো গাইস টাইম লাগছে, একটু করে দেবো। তো গাইস তোমাদেরকে দেখাবো, যেটুকু পেরেছি সেইটুকু, যেটুকু তুলেছি সেইটুকু দেখাবার চেষ্টা করবো। গাইস দেখো এখানে কেমন ঘুরছে হেলিকপ্টারটা, এবার গাইস ঘুরে ঘুরে নামবে, গাইস টাইমে নেমে পড়বে। আর গাইস ফুল সিকিউরিটির মধ্যে হচ্ছিল সব কিছু, আর মানুষজনের ভিড় হচ্ছিল, সবাই গাইস ভিডিও করছে, সবাই কেউ বাদ দেয়নি যে এখন ভিডিও করিনি। আর ফেসবুক খুললে এখন সব গাইস এইগুলোই আসছে, হেলিকপ্টারের ভিডিও। এবার যখন থেকে নেমে পড়ে, যখন স্যার ওই দিকে যায় তখন সবাই স্যারের পিছু পিছু দৌড়াচ্ছে দেখো ওই দিকে দেখার জন্য। তো স্যার কী কী বয়ান রাখলো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তাহলে লাইক দেবে, শেয়ার করে দেবে। আর তোমরা কোথা থেকে দেখছো কমেন্টে জানাবে, আর কমেন্টে জয় বাংলা লিখে দেবে। তো গাইস চলো দেখাই কত বড় স্টেজটা করেছে। দেখো আমি রাতে দেখিয়েছিলাম, দিনের বেলা দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। গাইস তোমরা কমেন্টে জানাবে এটা কত মানে লোক হচ্ছে, একটা সংখ্যা তোমরা কমেন্টে বলে দেবে। তো গাইস এখানে উপস্থিত ছিলেন রচনা ব্যানার্জি, শিল্পা নন্দী ম্যাডামও ছিলেন, তার সঙ্গে আমাদের যে পান্ডব ব্লকের দাঁড়িয়েছেন সুনীল চক্রবর্তী, তিনিও ছিলেন এখানে। তো সবাই ছিলেন, সবাইকার বক্তব্য আমি তো তুলে ধরতে পারিনি, যেটুকু পেরেছি সেইটুকু তোমাদের শোনাবো। তো স্টেজে অনেক কেউ আছে এখানে। তো গাইস আমি অনেক দূরে ছিলাম, ভেতরে যেতে পারিনি, তো এমনি আমরা দেরি করে গেছি। আর যেটুকু পেরেছি সেটুকু দেখাবো, আর স্যার কি বলছেন সেগুলো আমাদের কাছে শোনাবো, তোমরা শুনবে। সবাই এখানে এখন ওয়েলকাম করা হলো, ওয়েলকাম করে সবাই আছে এখানে। তো যেমন সুমন স্যার এখন বয়ান দিয়েছে। তো সুমন স্যারের পরে আমাদের, সমীর স্যারের পরে আমাদের অভিষেক স্যার উঠবে। তো তারও বয়ান আমি শোনাবার চেষ্টা করব। আর ফুল ভিডিও চলছে গ্যাস, ফুল ওখান থেকে তোমরা আশা করছি দেখেছো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের আছে পেজটা ফেসবুকে, তো এটাতে পুরো লাইভ চলছিল, ঠিক আছে? তো লাইভটা আশা করি তোমরা সবাই দেখেছো, আর সবাই ভিডিও ছাড়বে লং ভিডিওটা, এখন আমি শর্ট ভিডিও অনেক পোস্ট করেছি। তো গাইস কি বয়ান দেখেছে আমাদের স্যার সেইরকম তুলে ধরছি, তোমরা দেখো। তো গাইস দেখতেই পাচ্ছ শুধু কেমন ভিড় হয়েছে, দেখো প্রচুর ভিড় হয়েছে। এটা তো একটা মেন প্যান্ডেল করেছে প্রচুর বড়, আর পাশে একটা করে ছোটোতে পুরো ফুল ক্রাউড, মানে ফুল একদম মানুষের ভর্তি। তো এটা তো ভর্তি হয়েই গেছে, পাশেরটাও ভর্তি আছে, সাইডগুলো তো ভর্তি। গাইস আন্দাজ একটা সংখ্যা বলো কত লোক হয়েছে তোমরা কমেন্টে জানাবে, প্রচুর লোক হয়েছিল। আর কারা কারা গিয়েছিল ওখানে সেটাও কমেন্টে করে জানাবে, অনেক দূর দূর থেকে লোক এসেছিলো, দেখলাম অনেক বাস এসেছিলো, আর অনেকে বাইক এসেছিলো, পুলিশও দিয়েছিল অনেক। তো গাইস আমরা এবার তোমাদেরকে শোনাবো অভিষেক স্যারের বয়ান, যেটা রেখেছিল। আমি কিছুটা ক্লিপ তুলে ধরছি যেহেতু ভিডিওটা লম্বা হয়ে। সকালে 11টা থেকে মুর্শিদাবাদ ঘুরেছে, বাংলায় সভা করেছে, ওরে চতুর্থ সভা করতে এসেছে। যার ডাকে, যার বক্তব্যে সারা বাংলার ছাত্র যুব জনতা উদ্বেলিত হয়ে তাকে দেখার জন্য, যার বক্তব্য শোনার জন্য সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে পেশ করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এদিকে বাংলা যারা আছে, জয় বাংলা। সভামঞ্চ ভূমিষ্ঠ জেলার নেতৃবৃন্দ এবং যার সমর্থনে আজকে আমাদের এই নির্বাচনী জনসভা, আমার দীর্ঘদিনের সহকর্মী, আপনারা যাকে রাজনৈতিক ময়দানে দীর্ঘদিন করে দেখেছেন, দলের অন্যতম মুখপাত্র সুবক্তা, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী সহ আমাদের সভামঞ্চে শ্রীরামপুর সাংগঠনিক জেলা এবং হরিয়াখালী বিধানসভা কেন্দ্রের প্রার্থী অসীমা পাত্র রয়েছেন বরাগড় বিধানসভার জোড়াফুলের প্রার্থী এবং জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা মহোদয়, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তৃণমূল যুব কংগ্রেসের জেলার সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, মৌসুমী চ্যাটার্জি, বনজ চক্রবর্তী, সৌভিক মন্ডল, সুরজিৎ মন্ডল সহ এখানে সঞ্জয় ঘোষ, অসিত চ্যাটার্জি, বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তী আছেন অসিত চ্যাটার্জি, সঞ্জীব ব্যানার্জি, সঞ্জীব ঘোষ সহ যারা রয়েছে, আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা, প্রণাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখন বিকেল 4:30 বাজে। আপনারা কেউ 3 ঘন্টা 4 ঘন্টা ধরে সভাস্থলে প্রবেশ করে দীর্ঘক্ষণ ধরে আমাদের সময় অপেক্ষা করছেন। যারা এই গরমের তীব্র দাবদাহকে, বৈশাখ মাসের এই কাঠফাটা রোদ্দুর, তাকে উপেক্ষা করে যারা কেউ বাড়ি থেকে 12টায় বেরিয়েছেন, কেউ 11টায় বেরিয়েছে, কেউ খেয়ে বেরিয়েছেন, কেউ না খেয়ে বেরিয়েছেন, কিন্তু সমাজস্থল কানায় কানায় পূর্ণ। আমি আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। যারা 4 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষা করে সভায় থাকে, তারা শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে বা তার কথা শুনতে আসে না। আমার দৃঢ় বিশ্বাস তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 29 তারিখ লাইনে দাঁড়িয়ে জোড়াফুলকে ভোট দিয়ে আবার চতুর্থবার তৃণমূলকে জেতাবে। আর এই পান্ডুয়ার মাটি তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। এই পান্ডুয়া ব্লকে প্রায় 16টা গ্রাম পঞ্চায়েত রয়েছে। আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে ভালো ফল হয়েছিল। খুব সম্ভবত একটা পঞ্চায়েতে বলে আমরা পিছিয়ে ছিলাম, তিনটে পঞ্চায়েতে আমরা পিছিয়ে ছিলাম। আমি আপনাদের সকলকে অনুরোধ করবো যে 29 তারিখ যে ভোটে আমরা অংশগ্রহণ করব, সেই ভোট খালি পান্ডুয়া তৃণমূলকে জেতানোর ভোট নয়। আমাদের দীর্ঘদিন ধরে যারা লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, অপমানিত, নিপীড়িত, শোষিত করে রেখেছে, সেই বহিরাগত বাংলা বিরোধী গুজরাট আর দিল্লির জমিদারদের লেজে গোবরে করার ভোট। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। যারা বাঙালিকে বাংলাদেশি বলে দাঁড়িয়ে দিয়েছে, গত 1 বছর ধরে বিভিন্ন রাজ্যে যদি কেউ বাংলায় কথা বলে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাংলায় কথা বললে বাংলাদেশি বলে আখ্যায়িত করা হয়েছে। আমাদের খাদ্যাভ্যাস নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ টিটকিরি করেছে, যারা আমাদের গরিব মানুষের 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা, রাস্তার টাকা, ঘরের টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা, বাংলার খেটে খাওয়া মানুষের টাকা গায়ের জোরে আটকে রেখেছে, তাদের শিক্ষা দেওয়ার ভোট এই ভোট। এই ভোটে তো গাইস, তোমাদেরকে অভিষেক স্যারের বয়ানটা শোনালাম, পুরোটা শোনাতে পারিনি যেহেতু ভিডিওটা তাহলে আরও লম্বা হয়ে যেত।
45 মিনিট মতো বয়ান দিয়েছিলেন, তারপর তিনি আবার চলে যাচ্ছেন তিনের জায়গায়, তার অন্য জায়গায় হয়তো মিট আপ আছে। তো 4 জায়গায় মিট আপ করে আমাদের পাণ্ডু এসেছেন, 4 জায়গায় গিয়েছিলেন, তারপর আমাদের পাণ্ডু এসেছেন। তো সেখান থেকে উনি চলে যাচ্ছেন। তো এখানেও গাইস প্রচুর ভিড়, ওনাকে টাটা করার জন্য সবাই এসেছিলো। তো তিনি এখন হেলিকপ্টারের ভিতরে চেয়ে পড়েছেন। তো হেলিকপ্টারটা এখন গরম হচ্ছে, দিয়ে উঠবে। তো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আমি যেটুকু পেরেছি চেষ্টা করেছি তুলে ধরেছি। তো অনেক ভিডিও আশা করি তোমরা দেখেছো ফেসবুকে, ইউটিউবে, যেহেতু সবাই ভিডিও করছিল, সবাই অনেক অনেক ব্লগার গিয়েছিল। তো তোমরা লাইভও দেখেছো, লাইভও করছিল অনেক কেউ। তো খন্নানে একটা দাদা ব্লগ করে তিনি লাইভ করছিলেন, আমি দেখছিলাম ওখানেই, আমি দেখছিলাম যে লাইভটা দেখছিলাম আমি। তো আমি ভাবলাম লাইভটা করবো, কিন্তু সবাই করছে বলে আমি আর করলাম না। তো ভিডিওটা আমি শুধু করেছি আর কিছু শর্টস নিয়েছি, সেটা ফেসবুকে আপলোড করা আছে। তো গাইস হেলিকপ্টারটা উড়ে গেছে, তো এবার চলে যাবে। তো লাস্টবারের মতো সবাই টাটা জানিয়ে দিচ্ছে তো অভিষেক স্যারকে। তো গাইস এবারে ভোটটা তোমরা সবাই তৃণমূলকেই জিতিয়ে দেবে। তো আমি এইসব বিষয়ে আমি আর কিছু বলতে যাচ্ছি না, যেহেতু বুঝতেই পারছো চাপ হয়ে যাবে বেশি কিছু বললে। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। সব ভালো থাকো, সুস্থ থাকো। আর কারা কারা হেলিকপ্টার পছন্দ করো কমেন্টে জানাবে। হেলিকপ্টারটা যেতে চাইছে না, বলছে এখানে থেকে যাবো। আমি ভিডিওটা শেষ করতে পারছি না, হেলিকপ্টারটাও যাচ্ছে না। তো গাইস দেখতে পাচ্ছ ক্যামেরায় ক্যাপচার করতে পারছে না, ডানাগুলো একটা একটা করে বোঝা যাচ্ছে, কিন্তু যদি তোমরা খালি চোখে নিজের চোখে দেখো না, একটা পুরো বোঝাও যাবে না। তো গাইস এই হেলিকপ্টারটা করে কারা কারা যায়, আমি গাইস এই ভিডিওটা দেখেছি যে কোয়েল এই ভিডিও মানে কি এই হেলিকপ্টারটা করেই যায়। তো এইসব কথা বাদ দাও, চলো ভিডিওটা শেষ করে দেখে নেই। তো মানুষের ভিড় দেখো, প্রচুর ভিড়, প্রচুর হাওয়া হচ্ছিলো গাইস, এরকম একটা পাখা লাগাতে হবে ঘরে, বুঝলে, নাহলে প্রচুর হাওয়া হচ্ছে। তো গাইস টাটা, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। এই কথাটার কাছে আমি 5 মিনিট ধরে আগে 5 মিনিট আগে থেকে বলে আসছি, শেষ আর করতে পারছি না এর আগে সত্যি করে টাটা। চলো অভিষেক দাকে টাটা করে দিলাম, এবার ভিডিওটা এখানে শেষ করব। তো তোমার সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ টাটা।